চব্বিশ পরগনায় আমার বর্ধমান থেকে বালি আসে আসে না আসে কলকাতায় আসে সব থেকে দামি বালি যে ঘাট সেই ঘাটটা আমার বাড়ির পাশে সিল্লার ঘাটের বালি যারা গাড়ি চালায় তারা জানে প্রত্যেক দিন 5 থেকে 6,000 গাড়ি লোড হয় লরি বহু মুসলিম ছেলে 24 পরগনার গাড়ি চালায় আমার বর্তমানের ছেলেরা বালির লরি চালায় বালি ব্যবসা করে লরি করে বালি নিয়ে আসে কলকাতায় 24 পরগনায় বালি লোড করে যেমনি হাই রোডে দিল্লি রোডে উঠলো উঠি একটা হোটেলে দাঁড়িয়েছে মুসলিমদের ছেলে ড্রাইভার মুসলমান খালাসি মুসলমান দু বন্ধু গাড়ি চালায় হোটেলে ঢুকেই ভাই এক বোতল মদ দে মদ খাওয়া হয়ে গেল এরপর হজরত বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয় সে বেচারা মুরগির মাংস আর রুটি হোটেলের কর্মচারী এনেছে তখন হারামখোর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা আমরা মার জুতো করে হারামখোরকে আচ্ছা যে লোকটা মদ খেলো তার এটা জিজ্ঞেস করে লাভ আছে হ্যাঁ কাটা না গোটা কত দুঃখের বিষয় যে মদ খাচ্ছে অথচ মুরগিটা খাবার সময় জিজ্ঞেস ই জানে মুরগিটা জবাই খেতে হবে বাকি মদটা খাওয়া ঠিক আছে কেন এটা করলো এটা ওর দোষ নেই ওর মা বাবা ওর পরিবারের দোষ ওর মা বাবার দোষ ছোটবেলায় যদি ওকে মক্তবে পাঠাতো ওকে যদি দ্বীনি শিক্ষা দিত ওর কাছে যদি দ্বীনি ইলমটা থাকতো তো নিশ্চয়ই জানতো মদটাও স্পর্শ করা হারাম কাটা মাংসটাও হারাম চলুন আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে আপনি জানেন আপনার বারাসাত থেকে একটা 34 নম্বর জাতীয় সড়ক বেরিয়েছে যেটা ডালখোলা হয়ে আসাম যাচ্ছে আছে না এই রোডটা হচ্ছে বকখালি ডালখোলা রোড ম্যাপেতে উঠে বকখালি ডালখোলা রোড 34 নম্বর জাতীয় সড়ক এই জাতীয় সড়কে বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর পার করার পরে বাইপাস পেরোনোর পরে পলসন্ডা মোড় পলসন্ডার পরে একটা হোটেল আছে হোটেলটা পাঞ্জাবিদের পাপ্পুদা ধাবা হোটেল ওই হোটেলে 3টে বোর্ড লাগিয়েছে কেন তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এলাকা আর মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম 1 নম্বর বোর্ড লেখা আছে মদ বিক্রি করা নিষেধ 2 নম্বর বোর্ড মদ পান করা নিষেধ 3 নম্বর বোর্ডটা যেটা দিয়ে আছে নো স্মোকিং ধূমপান নিষেধ তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি মুসলিম প্রধান আর আপনাকে আমি দেখিয়ে দেব তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আছে হারামখোর মদও খায় মদ বিক্রি করে আপনাদের 24 পরগনায় নাই কথা বলে মুসলিম মদও খাচ্ছে মদও বিক্রি করছে আপনাকে আমি দত্তপুকুরে দেখিয়ে দেবো আপনাকে আমি হাড়োয়াই দেখিয়ে দেবো মদ পান করে মদ বিক্রিও করে এইটা হচ্ছে দুঃখের আপনি মুসলমান হয়ে হারাম জেনে আপনি কারবার করছেন আর একটা অমুসলিম সে জানে মুসলমানরা মদ স্পর্শ করে না আমি ওই হোটেলটাই মাঝে মাঝে খানা খাই ওই হোটেলটাই মাঝে মাঝে চা খাই যখন মুর্শিদাবাদ থেকে জলসা করে মালদা কিংবা উত্তরবঙ্গ যাই আমি ওখানে দাঁড়িয়ে নাস্তা করি টিফিন করি খুব রেসপেক্ট করে আমি খাই বলে আমাদের মতো মৌলবীকে কাগজের গিলাসে পানি দেয় কাঁচের গিলাস দেয় না কেন সে জানে কত হারাম খানেওয়ালা লোক ওই গিলাসে কাঁচের গিলাসে পান করে এরা পবিত্র লোক এদিকে দেয়া যাবে না কাগজের গিলাস দেয় তারা আপনার ধর্মকে ওই পাঞ্জাবিরা কতটা রেসপেক্ট করে অথচ আপনি নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন আপনার হুঁশ নেই চলুন আপনি এইটা জেনে গেলেন রাতের বেলায় ইয়াসিন ভাই এসছিল আমাদের পুকুরিয়ায় বলে গেছে জবাই করা মাংস খাবি আচ্ছা সকালবেলায় আপনি কলকাতায় গেলে কোনো রেস্টুরেন্টে হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করা লাগবে না যে মুরগিটা জবাই না কাটা কথা বলে জরুরি এটা আপনি যেখানে খান যদি অপরিচিত জায়গা হয় আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা যদি জবাই হয় আলহামদুলিল্লাহ খান বিশ্বাস হচ্ছে আপনি খান নাইলে খাবেন না বিশ্বাস না হলে চলুন আপনি এইটা বুঝলেন সকাল বেলায় বাজারে গিয়ে রাতের বেলায় জলসা শুনেছি বর্ধমান থেকে ইয়াসিন ভাই এসেছিল সে বলে গেছে জবাই করা মাংস খাবে
কিনছেন জবাই করা মাংস,